এই যে আমাদের যে দালালের যে দূষররা এখনো যে আছে, দালাল যে আছে আমাদের মধ্যে, বিভিন্ন এজেন্টরা যে আমাদেরকে এই যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে করে বিভিন্ন কিছু বুঝিয়ে তাদের মধ্যে এজেন্ট ঢুকিয়ে দিয়ে এই পুরো আন্দোলনকে বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, সেই ব্যাপারে আমরা কি করছি? সেই উত্তরটা হলো এই যে আমরা এখনো যে রাজপথে আছি, আমরা হচ্ছে তাদের মধ্যে এই ভুল যে ব্যাপারগুলো যাতে তারা ম্যানিপুলেটেড না হয় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করছি, তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য যে ব্যাপারগুলো সেগুলো আমরা করে যাচ্ছি। আমরা যে পড়াশোনা করছি, আমাদেরও ব্যাচমেট আছে যারা কিনা এই সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করে, তাদের সাথে আমরা ইন্টারাকশন বাড়াচ্ছি, তাদেরকে হচ্ছে আমরা এগুলা জানাচ্ছি, তাদেরকে আমরা বলছি তাদের আশেপাশের প্রতিবেশীদের খেয়াল রাখতে, সবাইকে সচেতন করে তুলছি, আমরা আমাদের সজাগ থাকার আহ্বানটি রাখছেন। আমরা আসলে এই যে আমাদের যে বান্ধবী বন্ধু যারা আছে তাদেরকে আমরা বলছি তার আশেপাশের কমিউনিটিতে খোঁজ রাখতে, আমাদের এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে তারা যাতে ফেস টু ফেস কথা বলে, তাদেরকে এই ব্যাপারগুলোকে একটু সচেতন করে। কারণ হচ্ছে কি, আমরা আসলে এই যে মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অনেক ব্যাপার যখন চলে আসে তখন মানুষ কনফিউজড হয়ে যায়, তখন তারা আসলে কোনটা রেখে কোনটা নিবে। এই যে একটা ইন্টারিম গভর্নমেন্ট যে ক্রিয়েট হলো, এই ব্যাপারটা নিয়েও তাদের মধ্যে কি বলবো, তারা আসলে তাদেরকে এখন এই নতুন অবস্থা তাদেরকে ম্যানিপুলেট করাটা অনেক সহজ হয়ে যায়। এই জায়গাতে তানজিনা তামিম, একটি বিষয়, আপনারা যেহেতু এই সময়ের মানুষ, সুতরাং এই সোশ্যাল মিডিয়াতে যে তৎপরতা বা অ্যাক্টিভিটিসগুলো দেখি সেখানেও কিন্তু নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে নানা ধরনের বক্তব্য, নানা ধরনের কন্টেন্ট, নানা ধরনের এজেন্ডা রয়েছে। সেই জায়গা থেকে যারা দর্শক অথবা সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসে, যারা দেশের সত্যিকার অর্থে উন্নয়ন চায়, তারা সঠিক বিষয়টি খুঁজে নিতে বা কোনটি সঠিক কোনটি সঠিক নয়, এই ধারণাটা আসলে কিভাবে তারা খুঁজে পাবে, এটা তো একটা কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আসলে সেটা এই যে আমাদের জেনারেশনকে আসলে দেশের মানুষ এরকম ভাবতো যে তারা হয়তো সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে করে তা কাটাচ্ছে, বা আমাদের জেনারেশন হয়তো খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, ওরা দেশ নিয়ে সচেতন না, ওরা হচ্ছে রাজনীতি নিয়ে সচেতন না, ওরা হয়তো বা ওদের নিজেদের ক্যারিয়ার নিয়ে ওইভাবে না, মানে এই ব্যাপারটা যখন কিনা এই যে এরকম একটা মাস মুভমেন্টটা হয়ে গেল, আমাদের যে স্টুডেন্ট একটা মুভমেন্ট হয়ে গেল, এই যে একটা ছাত্র জনতার যে একটা অভ্যুত্থান হয়ে গেল, সেটা অবশ্যই একটা প্রমাণ করে দিয়েছে যে এই জেনারেশন ঘুমন্ত না, তারা হচ্ছে এভরি আসপেক্ট নিয়ে তারা হচ্ছে সচেতন, তারা দেশের রাজনীতি নিয়ে ভাবে, তারা তাদের নিজেদের নিয়ে ভাবে, তারা কেরিয়ার নিয়ে ভাবে, তারা সব কিছু নিয়ে ভাবে। কিন্তু এই যে আমাদের মধ্যে যে একটা দাসত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আমাদেরকে যে কথা বলার সুযোগ যে আমাদের ছিল না, আমরা যে আসলে কথা বলতে চাইলেও বলতে পারতাম না, সেই ব্যাপারটা থেকে এই জায়গাতে একটু বলুন যে তানজিনা তামিম, যে আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা একেবারে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই যে দাসত্বের প্রসঙ্গ বললেন, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে মননগত দাসত্ব কতটা তৈরি হচ্ছে? জি, আমরা যখন এই মননগত দাসত্ব তৈরি হয়ে যায়, আমরা এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে যখন আমরা আসি শুরুতে, তখন আমাদের মধ্যে এই যে একটা লেজুর ভিত্তিক রাজনীতির একটা দাসত্ব যখন চলে আসে, যখন কিনা এই যে গণরুম গেস্ট রুমের মতো ব্যাপারগুলো চলে আসে, বা এইগুলো থেকে তখন আমরা হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একটা ছেলে, যখন কিনা একটা মেয়ে এরকম শহরে একটা পরিবেশে আসে, তার সেখানে কেউ নেই, তার সেখানে তাকে থাকতে হবে, সার্ভাইভ করতে হবে, ভার্সিটিতে পড়তে গেলে তাকে থাকতে হবে, সেই ব্যাপারটা তাকে হচ্ছে মানসিকভাবে খুবই বিপর্যস্ত করে। সে যখন এই যে কথা বলতে চেয়েও যখন বলতে পারে না, সেই ব্যাপারগুলো তাকে অবশ্যই মনের দিক থেকে তাকে দাসত্ব করে ফেলে। এই বাংলাদেশে ওই বিষয়গুলো আর থাকবে না, এই বাংলাদেশে আমাদের কোনো দলীয় লেজুর ভিত্তিক দাসত্ব থাকবে না। আমরা এরকম একটা ক্যাম্পাস চাই, যে ক্যাম্পাসে এই যে আমাদেরকে বলা হয় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে স্বায়ত্তশাসিত, কিন্তু কি করা হয় সেখানে হচ্ছে এই যে ক্ষমতাসীন দলের হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতির কবলে ফেলে ওখানে হচ্ছে বড় বড় মাথা যাদেরকে বসানো হয়, তারা হচ্ছে পাঁচটা স্বভাবের বলবো। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদেরকে মানে আমরা হচ্ছে এই ব্যাপারগুলো ইনশিওর করতে চাই। এই ব্যাপারগুলোতে আপনারা সোচ্চার এবং সজাগ আছেন।